বন্ধুরা, আজ আপনাদের দেখাবো অসাধারণ এক জায়গা, যেখানটায় কাঙ্ক্ষে কলসি নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে সুদর্শনা রমণীগণ। পুষ্পমাল্য হাতে দাঁড়িয়ে আছে পরীটা, সমোসা হাতে মোটু আর পাতলুকি জড়ি, আর রূপকথার শিয়ালের কাঁঠাল খাওয়ার সেই গল্প তো আপনারা সবাই জানেন। এছাড়াও আরও অনেক কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজ নিয়ে এসেছি পাবনার জনপ্রিয় স্বপ্নদ্বীপ রিসোর্টে। এই রিসোর্টটির অবস্থান হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সলিমপুর এলাকায়। গ্রিন সিটি আর ঈশ্বরদী উপজেলা শহরের খুব কাছাকাছি এটি অবস্থিত। এই রিসোর্টের প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। মূলত 100 টাকার একটি টিকিট কিনে আপনি এখানে ঢুকতে পারবেন। রিসোর্টের অভ্যন্তরে প্রবেশ করার পর আপনি এখানে এমন দৃশ্যই দেখতে পাবেন। পার্কে ঢোকার পরপরই আপনার চোখে এমনই অসাধারণ দৃশ্য পড়বে, যেখানে ছলছল জলের মধ্যে এভাবে শটান হয়ে সিংহ মামা দাঁড়িয়ে আছে। সিংহের এ পাশটায় রয়েছে পাহাড়, পাহাড়ের সামনে নদী, আর নদীর উপর রয়েছে সেতু, সেতুর নিচে রয়েছে কুমির। আর এই কুম্ভকর্ণ কুমির কিছু না মনে করে আপনাকে দেখে দন্ত বের করে হি হি করে হাসছে। আর নদী পাড়ের এখানে রয়েছে এক জোড়া হাঁস, সবুজের মাঝে এই হংস মিথুন বেশ সুন্দর লাগছে দেখতে। আর একটু এগিয়ে গেলেই আপনার চোখে পড়বে এরকম ওয়াটারফল। ঠান্ডা স্বচ্ছ জলের এই পুকুরটি মূলত এখানে আসা দর্শনার্থীরা প্রতি ঘন্টা 500 টাকার বিনিময়ে ব্যবহার করে থাকেন। তবে বেশিরভাগ সময় এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকরাই ব্যবহার করে থাকেন। পার্কের এপাশটা রয়েছে এমন সুন্দর গাছে ভরা রাস্তা, হালকা এঁকে বেঁকে যাওয়া এমন সবুজ সুন্দর মসৃণ রাস্তা দেখলে যে কারোর একটু হাঁটতে ইচ্ছে করবে। তার একটু সামনে রয়েছে বান্দরের গাছ, যে গাছে ঝুলে আছে বান্দর সহ বিভিন্ন রকম জন্তু আর পাখি, কিন্তু এই গাছ হচ্ছে পত্র পল্লববিহীন। এখন যেটি দেখছেন এটি হচ্ছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুরা মূলত থলেতে করে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়। মা ক্যাঙ্গারু যখনই বিপদ দেখে তখনই ছোট বাচ্চা ক্যাঙ্গারুকে থলেতে ভরে নিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যায়। এই যে দেখছেন এটি হচ্ছে গন্ডার। গন্ডারদের মূলত চামড়া মোটা হয়ে থাকে, সহজে কোনো কিছুই বিধে না। এমন কিছু মানুষ আছে যারা সহজ কথা এবং হালকা প্রহারেও কিছু মনে করেন না। এমন মানুষদের গায়ের চামড়াকেও অনেকে গন্ডারের চামড়া বলে উল্লেখ করে থাকেন। এই যে বন্ধুরা, আপনারা দেখছেন ঐরাবতীর দল। ব্যাঘ্র মামা এখানে পিছন দিক থেকে হা করে আছে। অন্য সব পার্কে আপনারা একটা দুইটা হাতি দেখলেও এখানে রয়েছে পুরো হাতির দল। মা হাতি, বাবা হাতি, বাচ্চা হাতি সবই এখানে আছে। হাতিদের কান হচ্ছে কুলার মতো, দাঁত হচ্ছে মূলার মতো, আর চোখ হচ্ছে একেবারে ছোট। হাতি হচ্ছে এই দুনিয়ার স্থলভাগের প্রাণীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, ওজনদার আর বৃহত্তম। হাতি পার হলে আপনি দেখতে পাবেন এক দল হুক্কা হওয়া শিয়ালদেরকে। শিয়ালদের এই দল কায়দা করে একজনের পিঠে চড়ে চড়ে কাঁঠাল খাচ্ছে। এটি আসলে তৈরি করা হয়েছে রূপকথার গল্পের অনুকরণে। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সবার পরিচিত মোটু আর পাতলুকে। মোটু কিন্তু সব সময়ই সমোসা নিয়ে ব্যস্ত থাকে। সমোসা পেলে মোটুর পাওয়ার কয়েকশো গুণ, কয়েক হাজার গুণ বেড়ে যায়। আপনারা পরীমণিকে দেখলেও পরীকে কিন্তু কখনো দেখেন নেই। এই যে পরীটাকে দেখে নিন, এই পরীর কিন্তু ডানা আছে। সে কিন্তু পুষ্পমাল্য হাতে আপনার জন্যই অপেক্ষা করছে। শুধু মস্তকে এগিয়ে দিন আর এ মালা গলে পড়ে নিন। এই যে কাঙ্ক্ষে কলসি নিয়ে সুন্দরী রমণীরা আপনার জন্যই অপেক্ষা করছে।